সুখ দুঃখ হাসি কান্না আনন্দের মধ্য দিয়ে দেখতে দেখতে 7টি বছর কেটে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আমার স্পেশাল একটা দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ 9ই ফেব্রুয়ারি, আজ আমাদের 7তম বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে জীবনের 7টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ, ভালোই কেটেছে। সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমান সব কিছু মিলিয়েই জীবন ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা, 7 বছর কেন, এভাবে যেন আমাদের 7 জন্ম কেটে যায়। স্পেশাল দিনের কিছু সাধারণ আয়োজন নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। দুপুরের জন্য হালকা পাতলা রান্না করে নিচ্ছি। এখানে আজকে বিরিয়ানি রান্না করব, সেইগুলোর জন্য প্রসেস করে নিচ্ছি। যেহেতু ব্রয়লারের মুরগি, তাই আগে একটু ভেজে নিচ্ছিলাম হালকা করে। আর এই যে আলু, মুরগিটা ভেজে তুলে নিয়েছি আমি, আর আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। 7 বছর আগে এই দিনটাতে আমাদের 4 হাত এক হয়েছিল। কীভাবে দেখতে দেখতে 7টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। ভাবলে এখনও মনে হয় ওই তো সেদিনের কথা, কিন্তু দেখতে দেখতে 7টা বছর কেটে গেছে। এই 7 বছরের জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। 7 বছর আগে যেই মানুষটা সম্পূর্ণই অপরিচিত একটা মানুষ ছিল, তখন ভাবতাম যে অপরিচিত একটা মানুষের সাথে কীভাবে জীবনটা কাটাবো। চিনি না, জানি না, তার সম্পর্কে কিছুই বুঝি না। কিন্তু এই 7টা বছর কেটে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই মানুষটা আমার অনেকটা কাছের, অনেকটা আপন। এই মানুষটাকে নিয়ে যতটা বলবো আমার মনে হয় ততটাই কম বলা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একজনকে আমার জীবনে পাঠিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে অনেকটা শুকরিয়া আদায় করি। এই 7 বছরে আমার একটাবারও মনে হয় না বা একটাবারও বুঝতে দেয় নাই যে আমি অন্য একটা আলাদা ফ্যামিলি থেকে এসেছি। কখনো আমার কোনো কাজে বাধা দেয় না, বা এইটা করতে পারবে না, ওইটা করো, এভাবে না ওভাবে, এভাবে কখনোই বলে না। সবসময় আমার সকল কাজেই সাপোর্ট করার চেষ্টা করে, বা আমার ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দেয়, এভাবে করো না ওভাবে করো। কিন্তু কখনো বলে না যে এটা করলা কেন, এটা হইলো কেন। এভাবে কখনোই কোনো বিষয় নিয়ে ঝামেলা করে না, বা আমার ওইভাবেই করে না। আমি আসলে খুবই কম বয়সে সংসার জীবনে এসেছি, তেমন কোনো কাজ সেভাবে পারতাম না। কাজ করার প্রয়োজন হয় না, তখন আসলে পড়াশোনা করতাম, কাজ ওইভাবে শিখিনি বা করিনি। কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কাজ আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছে, সেই জন্য তার কাছে অনেকটা কৃতজ্ঞ আসলে। এখনও যে আমি কাজে অতটা এক্সপার্ট বা অতটা ভালো করে করতে পারি তাও কিন্তু না, কিন্তু যতটা পারি আমি আমার সাধ্য মতন চেষ্টা করি করার আর কি। অনেক কথাই বলে ফেলেছি, আসলে কেউ কিছু মনে করবেন না। ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হচ্ছে না। এই যে আমি এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য আগেই গোশতটা রান্না করে নিয়েছি, আর এখন এই চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে রান্না করা গোশতটা দিয়ে দিয়েছি চালের ভিতরে। এখন ভালো করে গোশের সাথে চালটা ভালোভাবে ভেজে নেব, তারপরে পানি দিয়ে দেব। চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে দেব। অল্প কয়েকটা কাঁচামরিচ দেব, বেশি দেব না, যাতে করে আমার বাচ্চাটা খেতে পারে। বেশি ঝাল হলে আবার খেতে পারবে না ছোট মানুষ। এদিকে আরও আজকে চিকেন ফ্রাই করব। এখানে চিকেন ফ্রাই করার জন্য সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণ কিছুটা সয়া সস আর কিছুটা টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা একেবারেই শেষের পর্যায়ে, যতটুকু একদম ঝাঁকাঝাঁকি করে বোতল দিয়ে দিয়েছি যেটুকু ছিল। যেহেতু আমার এটা লাইফস্টাইল চ্যানেল, কোনো রেসিপি চ্যানেল না, তাই আমি কোনো রেসিপি আকারে শেয়ার করছি না। যেভাবে আমি সাধারণভাবে রান্না করি বা স্বাভাবিকভাবে, সেভাবেই দেখাচ্ছি। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নিয়েছি। হাতে করে মাখিয়ে নিলে এটা বেশি ভালো হয়, মশলাটা সারা এসের গায়ে লেগে যায়, গোস্তের গায়ে, যাতে করে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে, সেজন্য এটা মাখিয়ে রেখে দিয়েছি। এখন এই যে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখন এই যে কিছু পরিমাণ বেরেস্তা আগে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ফাঁকে আরও ঘি দিয়ে দিয়েছিলাম, ওইটা আসলে কোনোভাবে স্কিপ করে গেছে, ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আর দেখানো হয়নি। এই যে এখন বেরেস্তাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ করে রেখেছি আগেই। সেই ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ 3 জন, আমাদের 3টা ডিমই যথেষ্ট। ডিমগুলো শুধু ভেজেই রাখবো, রান্না করব না।
20 মিনিটের মতো আমি এই গোশটা মাখিয়ে রেখেছিলাম। এখন কিছু পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভেজে নেব। কারণ কর্নফ্লাওয়ারটা দিলে আরও ভালো হতো, কিন্তু আমার ছিল না আসলে, তাই আমি দেইনি। ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব। আজকে বাহিরে অনেকটা পরিমাণে রোদ, আর আমার রান্নাঘরের জানালা দিয়ে দুপুর হলে অনেক রোদ আসে, যার জন্য আসলে ভিডিওর ভালোভাবে ফোকাস হয় না। যে কোনো জিনিস রোদের কারণে একটু অন্যরকম হয়ে যায়, রোদের মাঝে এমনিতেই ভালোভাবে ফোকাস হয় না ভিডিও। এই যে দেখেন অনেকটা পরিমাণ রোদ, অনেক রোদ আসে। এই যে কড়াইতে ডিম ভেজে তুলে নিয়েছি আমি, এখন সেই তেলের ভিতরেই চিকেনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো, ভালোভাবে ভেজে নেব একটু টাইম নিয়ে, যেহেতু একটু বড় বড় পিস, টাইম নিয়ে না ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। আজকে রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরের মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়েছি, এভাবে আর কোনো কাজ শেয়ার করা হয়নি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা সামনে আসলে সকল কাজের ওইভাবে ভিডিও করা যায় না, করতে গেলে সারাদিন শুধু কাজের পিছনে লেগে থাকতে হবে। সেজন্য বিশেষ কোনো যে এই কাজ করছি ভিডিও করলাম, ওই কাজ করছি ভিডিও করলাম করা হয় না। এটা আসলে আমার করতে পারি না, সামলেই উঠতে পারি না। এদিকে চিকেনের আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। পাশাপাশি বিরিয়ানিটাও আমার হয়ে গেছে রান্না, চুলাটা বন্ধ করে দেব। একেবারেই কম আঁচে রেখেছিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। চিকেনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমার হাজব্যান্ড দুপুরে খাবার জন্য বাসায় চলে এসে ছেলেকে গোসল করিয়ে দিয়েছে। এখন খাবারটা সবাই মিলে খেয়ে নেব। সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের জীবনটা এভাবে ভালোভাবে কেটে যায়, আমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়া সবাই করবেন আমার ছেলেটার জন্য। এই যে কথা বলতে বলতে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড বিবাহবার্ষিকী উপলক্ষে আমাকে কি গিফট দিল। এখানে একটা শাড়ি আছে, শাড়িটা আমাকে দিয়েছে। প্রত্যেক বছরই আসলে কম বেশি দেয়, কিন্তু ওই যে আমি গিয়ে আমার পছন্দ মতন নেই। কিন্তু এবছর আমি বলেছি যে আমি আর যাবো না, এবার তুমি তোমার পছন্দ মতন একটা কিছু এনে দেবা। এই যে সেই কথা মতো যাওয়ার আগে আমাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। বলেছি না, এবার আর যাবো না, তোমার পছন্দ মতো নিয়ে আসবে। গিফট তো গিফটই হয়, আমি চলে গেলে তো আমার পছন্দ মতন আনা হয়, সেটা তো আর গিফট হয় না। সেই জন্য এই যে তার পছন্দ মতন নিয়ে এসেছে। কেমন হয়েছে শাড়িটা সকলেই বলবেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। হাজব্যান্ড যা দিয়েছে আমি তাতেই খুশি অনেকটা। হয়তো অনেকের কাছে এটা অতি সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা অমূল্য। এটা সন্ধ্যাবেলা ছেলের জন্য ছেলের পছন্দের খাবার নিয়ে এসেছে, সেটাই এখন ছেলেকে বের করে দিচ্ছিলাম আমি, আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। এটার ভিতরে রসমালাই ছিল, কিন্তু আমার ছেলে কেন জানি না এটাকে হ্যাপি বার্থডে বলে। এটা দেখলেই তার আবার হ্যাপি বার্থডের কথা মনে পড়ে। কী জন্য বলে হ্যাপি বার্থডে আমি বলতে পারবো না আসলে, কিন্তু সে এটাকে হ্যাপি বার্থডে বলে। তার বাবাকে বলবে ছোট ছোট হ্যাপি বার্থডে, সেগুলো খাবে সে। এই জন্য তার বাবা আবার তার পছন্দ মতন নিয়ে এসেছে। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথাই বলে নিয়েছি, অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই প্লিজ ক্ষমা করে দেবেন।